আমরা সবাই জানি জুলাই মাসে বেসরকারি মোবাইল কোম্পানিগুলি তাদের যে মোবাইলের রিচার্জের রেট সেটা 25% পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিয়েছিল। এবার এই যে রিচার্জের রেট বাড়িয়ে দিয়েছে তার জন্য কিন্তু প্রচুর গ্রাহক সেই সব বেসরকারি কোম্পানিগুলি ছেড়ে কিন্তু বিএসএনএলে তাদের নাম্বার পোর্ট করে নিয়েছে। দেখা যাক যে এই নতুন করে বিএসএনএল কত গ্রাহক, নতুন কত কাস্টমার নতুন অ্যাড হয়েছে। বিএসএনএল যদিও তার দুর্দান্ত সস্তা পরিষেবার জন্য মে মাসে 15,000 নতুন গ্রাহক অ্যাড করতে পেরেছিল। জুন মাসে এই সংখ্যাটা কিন্তু বেড়ে হয়েছিল 58,000। কিন্তু যেই জুলাই মাসে এই বেসরকারি কোম্পানিগুলো যখন তাদের রিচার্জের রেট বাড়িয়ে দিল, তখন থেকে কিন্তু জুলাই মাসের প্রথম 15 দিনেই কিন্তু বিএসএনএল 15 লক্ষেরও বেশি নতুন গ্রাহক কিন্তু বিএসএনএলের নতুন অ্যাড হয়েছে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে বিএসএনএলে কত নতুন কাস্টমার এই জুলাই মাসের প্রথম 15 দিনে অ্যাড হয়েছে, যা ক্রমশ ডুবতে থাকা এই সংস্থার গদি ফেরাতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে প্রায় 2.5 লক্ষ কাস্টমার যারা আগে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ব্যবহার করছিল তারা বিএসএনএলে ফিরে এসেছে। বিএসএনএল গত 8 বছরে প্রায় 7 কোটি, মানে বিএসএনএলের যত গ্রাহক সংখ্যা আছে তার 76% কিন্তু গ্রাহককে হারিয়েছিল। কিন্তু এখন 15 দিনে কোম্পানি 6.34% নতুন গ্রাহক যুক্ত করতে পেরেছে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার বিএসএনএলের কাছে। তো বিএসএনএলের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় ব্যাপার। এটাই ইঙ্গিত দেয় যে শুল্ক বৃদ্ধির পরে বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী অপশান হয়ে উঠেছে। আর এইবার আমরা এটা জানার চেষ্টা করব বা দেখে নেব যে কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি বিএসএনএল কিন্তু কাস্টমার পেয়েছে, সেই রাজ্যগুলো এবং কত কাস্টমার পেয়েছে। তো যে টপ 5 রাজ্যগুলো থেকে কাস্টমার সবচেয়ে বেশি পেয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের থেকে বিএসএনএল সবচেয়ে বেশি কাস্টমার পেয়েছে 2,98,163। এবার চেন্নাই থেকে, মানে চেন্নাই বা তামিলনাড়ু থেকে পেয়েছে 1,19,479। মহারাষ্ট্র থেকে পেয়েছে 98,328। বাংলা এবং সিকিম, এটা যেহেতু একটাই সার্কেল, তো বাংলা সিকিম এই সার্কেল থেকে পেয়েছে 89,953 এবং রাজস্থান থেকে পেয়েছে 81,891। বুঝতেই পারছো সব রাজ্যেই প্রায় প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার ওই বাকি 3টে যে কোম্পানি আছে সেগুলোকে ছেড়ে কিন্তু বিএসএনএলে তাদের নাম্বারকে পরিবর্তন করে নিয়েছে। বিএসএনএল তার পরিষেবাগুলিকে উন্নত করার জন্য উল্লেখযোগ্য কিন্তু পদক্ষেপও নিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে 25,000টির বেশি টাওয়ারের আপগ্রেড করা এবং 20,000টি নতুন টাওয়ার স্থাপন করা। ঠিক আছে, 25,000টির বেশি টাওয়ারকে আপগ্রেড করছে, কারণ বিএসএনএল এত যখন কাস্টমার বাড়ছে টাওয়ারের ক্যাপাসিটি বাড়াতে হবে, লোড বাড়াতে হবে, যাতে সিগন্যাল ভালো হয়, কমিউনিকেশনটা ভালো হয়, এবং নতুন করে আরও 20,000 কিন্তু টাওয়ার স্থাপন করছে। তো যাই হোক, ডেটা স্পিড, ভয়েস কোয়ালিটি এবং কভারেজের ক্ষেত্রে বিএসএনএল এখনও বেসরকারি সংস্থাগুলির থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে আছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, বিএসএনএল কিন্তু এইসব ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। তো সেই জন্যই এত সংখ্যক টাওয়ার বসাচ্ছে এবং টাওয়ারের আপগ্রেডও হচ্ছে। তো আশা করা যায় এটা খুব তাড়াতাড়ি তাদের সার্ভিসটাকে এখন যা আছে তার থেকে অনেকটাই বেটার করে নিতে পারবে। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে বিএসএনএলকে এখনও কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। বিএসএনএল এতটা উন্নতি করা সত্ত্বেও কোম্পানির আরও প্রযুক্তিগত আপগ্রেড এবং বিনিয়োগের প্রয়োজন, তবেই গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করা সম্ভব হবে। কারণ বেসরকারি কোম্পানিগুলো এখন যেখানে 5G পরিষেবা দিচ্ছে সেখানে বিএসএনএল শুধুমাত্র 4G পরিষেবা কিন্তু প্রদান করছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বিএসএনএল কতটা পিছিয়ে আছে। তবুও যেহেতু সস্তায় কম রেটে গ্রাহকদেরকে পরিষেবা দিচ্ছে বিএসএনএল, তো সেই জন্যই কিন্তু এত সংখ্যক গ্রাহক বিএসএনএলে এসেছে। তো এটাও যেমন ঠিক যে কম টাকায় পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকরা বিএসএনএলে এসেছে, এবং আর একটা দিক থেকে এটাও ঠিক যে বেশি টাকা দিতে হলেও এয়ারটেল, জিও বা ভোডাফোন আইডিয়া যে তাদের যে সার্ভিস, তাদের যে নেটের স্পিড, সেটা কিন্তু বিএসএনএলের সঙ্গে কম্পেয়ার করা চলে না। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা জানতে পারলে যে বিগত জুলাই মাসের প্রথম 15 দিনেই কিন্তু প্রায় 15 লক্ষেরও বেশি নতুন গ্রাহক বিএসএনএলে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এটা একটা বিশাল বড় বিএসএনএল প্রাপ্তি। আশা করা যায় আগামী আগস্ট মাসেও আরও বহু সংখ্যক গ্রাহক বিএসএনএলে অ্যাড হবে যদি বিএসএনএল তাদের রিচার্জ রেট
পরিবর্তন না করে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।